জড়িত। যদি আমি কালো, আমার কালারটা হচ্ছে মিষ্টি কালার। এটা ঠিকই আছে, আমারটা হচ্ছে গ্রাভিটি কালার। কে গ্রাভিটি কালার? হ্যাঁ। আমার কি বডি স্যার? এটা হচ্ছে স্মার্ট কালার। আর এটা এটা হচ্ছে আদর্শ কালার। ইয়েস, বাহ বাহ বাহ। আর মাস্টার সাহেবের কালারটা? মাস্টারটা ওইটা হচ্ছে হোয়াইট কালার। বাহ বাহ বাহ। আর যদি বলি আমার শালির কালারটা? আমার শালির কালারটা হ্যাঁ, ওইটা হচ্ছে ললিপপ কালার। চুষি খাও। ইয়েস, চিন্তা করো। আরে কালো দিদি। যদি তো ভালো না লাগে, হ্যাঁ, তোর যে মাথা চুল্লা কালো হইলে চেঁচি আসি বইবে। চোখের ভুরু কালো। হ্যাঁ। হ্যাঁ। আর যদি বিশ্বাস না করতে যতগুলা ফোসা ফোসা চিংড়ি আছে, কালো টিপ, কালো উন্না, কালো প্যান্ট, কালো বোরখা, বোরখাটাও কালো। বোরখাটা তো সাদা দিয়া পাইলে। এই তাহলে কালো কত ভালো দেখেছিস? হ্যাঁ। এই চিন্তা করিস কালো কত ভালো। আর এই যে কুণ্ঠা থেকে যে একটা বাইন নিয়েছে রে 1.5 ফুটিয়া। এই বেটা 1.5 ফুটিয়া? তোর মার ভাতারা দেখলে ভয় লাগে না? ইস, বেটা মুখ চুপিলে দুধ বাইরে যাবে এখন তো। একদম হাইব্রিড রে, হাইব্রিড। মাল চিনিস? একদম উচ্চ ফলন তো, বিঘায় 80 মণ। যত্ন করিয়া পারলে আমি 120 মন দিয়া পারবে বেটা। ইস, ঠিক আছে। মানে তুই খবর কোন কি জানবো, জানে তোর মা রে বেটা। হ্যাঁ ঠিকই আছে। এই যে এইটা আছে কবিতা দেখি তো কিছু কইবা চাও না, আর তুই না কইলে বোধহয় ভালো হবে না। না। জারুয়া করতে গা ইস, এই কিছু বুঝতে পারছিস? কবিতাটা দিবা শুরু করলে তোর বাবা ভয় পায়। এই দেখ, তুমি যে আমার নয়নের মনি, ওরে ভুলিতে পারিনি, আজও ভুলিনি, ভুলিনি, ভুলিতে পারিনি, আজও ভুলিনি। হ্যাঁ! বাবা! হ্যাঁ! হ্যাঁ! আগেকার দিনগুলো আজও মনে পড়ে। যে আছে মোর হৃদয় জুড়ে, স্বার্থপর এই পরাণী। দেখদিন ব্রেক। একদম ব্রেক, সবাই চুপচাপ। দাড়ি তোমার সব ভাগ বুঝিস? এই দেখেছিস, সবাই চুপচাপ, আবার চালু হবে। কিছু বুঝা পাচ্ছিস? এই কিছু বুঝা পাচ্ছিস? বিয়াদব কোথাকার গান গাইতে আসছে, ফাজলামি করতে আসছে এখানে। যতদিন এই দেহে থাকিবে আমার তার সাথে গিয়ে যাব আমার লেখা যত গান। বন্ধুই আমার পূর্ণিমার চাঁদ, আমার পূর্ণিমার চাঁদ। সে যে আমার পূর্ণিমার চাঁদ, মাঝারুলের জীবনী ভুলিতে পারিনি, আজও ভুলিনি, ভুলিনি, ভুলিতে পারিনি, আজ ভুলিনি। তুমি যে আমার নয়নের মনি, তুমি যে আমার নয়নের মনি, বলিতে পারিনি, বলিনি, বলিনি, বলিতে পারিনি, বলিনি। এই দেখো, সুদূর চিরিবন্দর থেকে এসেছে, বাদাম বিক্রি করতেছে। হ্যাঁ, বাদাম বিক্রি করতেছে আবু তাহের ভাই। তবে একটা জিনিস আমি ভুল করছি। কি আমি ওর স্বীকার করলে কি? কয় দাদা এর আগে তুমি টাকা পুরস্কার দিলে টাকা ঘুরি নেওয়ার দরকার। খামাখায় টাকাটা দিচ্ছিল। ওই কয়েছে। কইছে আচ্ছা, বলছে এবার মুখ ঘুরি দিম টাকাটা। এই দেখেছিস, আবু তাহের ভাই চিরিবন্দর থেকে আসছে, এখানে বাদাম বিক্রি করতেছে। আর বাদাম বিক্রি করতেও হ্যাঁ। তিনি 50 টাকা পুরস্কার দিয়েছে। এটা ঠাট্টা কথা নয়। চিন্তা করেন। বাদাম বিক্রি করার টাকা 50 টাকা পুরস্কার দেওয়া, এটা ঠাট্টা কথা নয়। হ্যাঁ সরকার, হ্যাঁ? এটা কারণ আছে। কেন? কোথায় আছে যার সাথে তার ভাব আছে, ওর পাশা দেখলেও লাভ আছে। আর যার সাথে ভাব নাই, ওর মুখখান দেখাও লাভ নাই। এই দেখেছিস। এবার আর টাকাটা ঘুরি নিয়ে মাই। আর কি যে বাজাছে, কি রে? এই বেটা এই ঢোলের বোল শোনা যায়। বল শুনাছিস তোর বাবা? হ্যাঁ দাঁড়াই, তোর খবর আছে। ইস, তোর এই মনটাই মানে না। ইয়ে, লোক লাখ আছে এখানে, দাদা খালি উঠে কেনে কেনে কেনে, হাই রে পাইস। ইস, এই দেখ প্লেয়ারটা, দেখিস প্লেয়ারটা, এমনি বলছি হাইব্রিড। এই দেখেছিস মাপটা, দেখেছিস একদম সেনাবাহিনীর লোক, বুঝিস? হ্যাঁ, মাপটা দেখ।
কইয়া পার যে সেনাবাহিনীর লোক কেনে ঢোল বাজাচ্ছে, শীতের মোহরাটা চলছে পাগলি। ও শীতের মরা এটা, ও কবি গানের তাটা কিরকম, এইটা নটির বেটা ফেলকি চাটা, এই বিদ্যা শিখাই লোকেটা। বাইনটা বাইনটা আমি বলে যাই তোর মা বেড়ায় পথে ঘাটে, তোর পিসিমা সরকি কুটে, তাহ জ্ঞানে লজ্জা শরম নাই। বেটা তুই কি জানিস মোর খবর, তোর মা ভালো জানে। কইবা মনে নাই না কথা মুখ, তোর বাপ খালি দেখি থাকে, তোর মা মোর হাত ধরি টানে বোধায়, লাইলো তোর সিরাছে করিস কেন বলে। আর এটা লোক ধরি ডিস্টার্ব আছে, এবার খালি চান্স পেলে ঢুকাই দেওয়া দরকার। কেনে 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 গান করি মানে মাইক পিসটা দূর দখল ঢুকাই দূর ধরিবে হবে, আমরা এই জন্য ঢোলটা কথা চুপ করি থাক। ঢোলটা করিবে কুকুর ওইটা হইছে রে বেটা, ঢোলটা শুনিস স্পষ্ট, ঢোলটা বাজে তুতুর তুতুর তুতুর, ঢোলটা কবে স্পষ্ট কুকুর কুকুর তিনবার করবে, তারপর কুত্তা কুকুর স্পষ্ট করবে, শুনিস? ইস খবরদার বেশি বাহাদুরি মানেন না। মুখে পাতি দিন, ই নাকে মুখে বেশি হাসের না মুখের মশা পড়িবে। ঢোলটা কবে নাকে মুখে পাতি দিন না। নেদিন 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 ইস এ দেখেছিস, এ কিছু বুঝা পাচ্ছিস, ওই যে নাকটা টন টন, এই যে মরিবার লক্ষণ। ইস তোর ফুরায় না, ঢোলটা কবে নাক টন টন নাক টন টন, এভাবে কোটি জিবা কোটি জিবা। ঠিক আছে হ্যাঁ গো বাইন, বেশি কিছু দরকার নাই, যেহেতু কুটুম মানুষ, আমার শালি হয়, কুটুম মানুষ, এই জন্য বেশি কিছু কোয়ার দরকার নাই। তারপর কমিটি আবার সময় কম দিছে, এই জন্য বেশি দরকার নাই। কুটুম খালি ওহে কুটুম, যতগুলা দর্শক আছে সবাই আমার কুটুম। সবাই কুটুম, ইয়ে! এই যে 2-3 টাকা না ওরা ওই কাকা পূর্ণা কুটুম, ইয়ে! এতলা কুটুম এতলা কুটুম পূর্ণা কুটুম পূর্ণা কুটুম। ঢোলটা ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এই থাক, বেশি দরকার নেই, বুঝা গেছে তোর সঙ্গে হয় পারিবেন। পারে রে যাক দিয়ে যাক, বেশি কথা আমার দরকার নাই। এবার মূল ভূমিকা যাব, শুনিবেন সবাই। বারবার কমিটি বলছে 20 মিনিটের বেশি পালা করা যাবে না। না এ শুনিস, এবং ঘড়ির টাইমটা দেখিস। হ্যাঁ দেখিস কমিটি যেটা টাইম দিছে ওইটাই হবে, 20 মিনিটের বেশি হবে না। না। প্রশ্ন করিয়া গেছে এই জায়গাতে ভাই, আল্লাহ নবীকে কি উপহার দিল ভাই, এটা বলছে না? আল্লাহ পাক নবীকে কি উপহার দিছে? যদি বলি কি, হ্যাঁ যদি বলি আমল আমল ইমান, এটা বাদ। এই আমল ইমান কি আল্লাহ দিছে রে? আল্লাহ দিছিল যা তোর নিজের ঠেনা। আমল ইমান আল্লাহ দিবে? আমল এবং ইমান হচ্ছে নিজের কাছে। আমার আমল যদি আমি ঠিক মতো না করি, ইমান যদি আমি ঠিক না রাখি, তাহলে আমি সাজা পাবো শেষের দিনে। এটা আল্লাহ দেয় নাই, এটা আমার নিজের কাছে। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। অতএব এই আমল এবং আল্লাহ পাক দেয় নাই, ওটা নিজের কাছে। নিজে ঠিক রাখবো, তাহলে ঠিকভাবে আমার সেদিন বিচার হবে। আর যদি আমি ঠিক না রাখি, তাহলে কোড়ায় গন্ডায় হিসাব করে নিয়ে নিবে সেদিন। অতএব আমল আল্লাহ দেয় নাই, সেদিন আল্লাহ কি দিয়েছে আমি সংক্ষেপে জবাব দিব তোমারে জানাই, সংক্ষেপে জবাব দিব তোমারে জানাই। আল্লাহ পাক সেদিন মোদের কি দিল ভাই? আমাদের সেদিন দিয়েছে কালেমা এবং কি কি দিয়েছে? সেদিন যে 5 ওয়াক্ত নামাজের কথা ব্যাখ্যা দিয়েছি, এটা আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে আমাদের মাঝে পাঠিয়েছে। আর 1 মাস রোজা এটি পাঠিয়েছে, এবং কালাম এবং কলেমা, কালাম এবং কলেমা এটি পাঠিয়েছে। কলেমা না পাঠ করলে কেউ কখনো মুসলমান হতে পারে না। আর কালাম পাঠিয়েছে এই কোরআন শরীফের 6663টি আয়াত। অতএব এই কালাম পাঠিয়েছে আল্লাহ পাক উম্মতের জন্য। এটাই হচ্ছে আমাদের পথ। কোরআনের বাইরে কোনো কথা
বা কোনো আইন মানা যাবে না। যদি কেউ মানে তাহলে সে শিরকি হয়ে যাবে। কি এই জন্য কোরআনে যা আছে একমাত্র সেই পথে চলতে হবে। আমার পরিষ্কার জবাব, এই দেখো রাখিব না তোমার অভাব, পরিষ্কার জবাব। তাহলে কালাম কলেমা দেখো দিয়ে দিল ভাই, এই জন্য সবার প্রতি অনুরোধ জানাই, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ। কি অনুরোধ? ওই বাজে ইসলামের টঙ্কা, ও ভাই শব্দ শোনা যায় রে, আমার নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম, আমার বড় ভাই কি কথা দিয়েছিলাম, যে একমাত্র নবী তত্ত্ব ছাড়া সারা রাত অন্য কিছুই গাবো না। কে পর্যন্ত অন্য ফাউল করছি একটা? আমি একবার নবী তত্ত্ব যতক্ষণ গাচ্ছি শুধু নবী তত্ত্বই গাচ্ছি, একটাও অন্যায় কথা বা অন্য কথা অন্য সাবজেক্ট আমি এখনো যাই নাই। এই জন্য আমরা কবি বলছি, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, আমার নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, থেকে নবী সাহেব নিয়ে এসেছে। এই জন্যই ইসলামের 5টি খুঁটি হয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি যিনি ঠিক রাখবে তার জন্য জান্নাতের দরজা পরিষ্কার। তবে এদিকেও লক্ষ্য রাখতে হবে, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আবার ভিতরে ভিতরে সুদ খান, ঘুষ খান, হবে না, কাজ হবে না। যদি আপনি সুদ খান, ঘুষ খান, আপনার নামাজও পড়েন, আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কি কথা বলি খারাপ কি কথা বলি খারাপ বলছি? ওই নামাজ আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। একটি কথা ভুলে গিয়েছিলাম, যেহেতু আবু তাহের ভাই এত কষ্ট করে দূর থেকে এসেও আমাদের উপহার দিয়েছে, আপনারা সকলে 10 টাকার 20 টাকা করে বাদাম কিনে খাবেন ওনার কাছে, এটা সবার কাছে আমার অনুরোধ। সবাই আবু তাহের ভাইয়ের কাছে 10 টাকা 20 টাকা করে আধা বাদাম অবশ্যই কিনে খাবেন। হ্যাঁ, যেন এখানে ভালো ব্যবসা করে উনি যেতে পারে, তাহলে এই এলাকার সুনাম হবে, এই এলাকাকে উনি ভালো বলবে, সুনাম করবে। এই এলাকার সুনাম করলে সুনামটা আমার হবে না আপনাদের হবে? আপনাদেরই হবে। এই এলাকার সুনাম করা মানে আপনাদের সুনাম। তাই আমার কবি কি বলছে, আসি লয়া খেরি নবী, লয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কোরআন খানি, ইসলামের হৃদয় রে, রোজা নামাজ হজ যাকাত, মানুষ সব জনায় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে। বনের পশু নবী চিল্ল, মানুষ হইয়া চিল্লি না রে, কি যদি পরকালে হাসর মুআল্লায় রে। বনের পশু নবী ছিল, মানুষ হইয়া চিল্লে না রে, কি যদি পরকালে হাসর মুআল্লায় রে। আমার নায়ের মাঝি নূর নবীজি, নায়ের মাঝি নূর নবীজি, এই নায়ের মাঝি নূর নবীজি, তারে বাধ্য করতে হয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে।
নবীর দিনে আয় গোতরা নবীর দিনে আয় রে নবীর দিনে আয় গোতরা নবীর দিনে আয় রে ওই বাজে স্নানে গঙ্গা, ওই বাজে স্নানে গঙ্গা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় গো তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে। এক প্রশ্ন করিয়া যাব আমি বলে যাই রে। প্রশ্ন করিয়া যাব আমি বলে যাই আপনার মাইয়া বলে সুদবারানি চিন্তা করছেন নিজাবাকে কি কয়েছেন তোলাবাকে ছোট ছোট শালি কিনা কয় যে ওয় বলে কুটে মহারানী হ্যাঁ। আমার মাইয়া বলে সুদমারানী আর এই সুদবারানির বোন ভাই বলেন তো আমার মাইয়া যদি সুদমারানী হয় আমার মাইয়া ওর কি হবে ওর বই হবে ওর বই না তা আমার মাইয়া সুদমারানী ওর বই না সুদমারানী হ্যাঁ আমার বই খুব আছে এ, নিজের পায়ে নিজে গোল্ড হয়ে যাবে এটা বুঝাবার না রে ওর মা হচ্ছে নাটকি না ওয়ে নাটকি না ওর মা নাটকি চিন্তা করেন দিন কয় যে আমি হচ্ছি মহারানী আর ওর মাইয়া ঠিকই আছে মোর মাইয়া সুদমারানী মানে তোর বহিন সুদমারানী না ঠিকই আছে তোমার আমার আমার মায়ের তোর বহিন এগুলা তোমার কবি ছি 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 মানে এর কেমন 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 মানে আমার শালি ভালো ফুটবল খেলে বাবারে হ্যাঁ তো ফুটবল খেলে ব্যাপারে ভালো তো ভালোই ফুটবল খেলায় কিন্তু যেদিন ফাইনাল খেলা ওই দিন এক খেলার দেয় না যেদিন ফাইনাল খেলা ওই দিন এক খেলার দেয় না আমি চিন্তা করলাম খেলার দেন না কেন খেলার দেন না কেন এখন সবাই টিমের লোকলা করে দুলা ভাই ওকে আমরা কেমন করে খেলার দেবো ও যারা পাকে খেলার নেই আর নিজের পাকে নিজে গোল ঢুকায় ও খেলার নেওয়া যায় আর নিজের পাকে নিজে গোল ঢুকে খেলা দেবে আমি গরম হয়ে রাগ হইলাম আমি শালিকটাকে বললাম এই তোমার তো দৌড় আছে তোর তো দৌড় আছে কি দোষ তুই বলে যারা পাকে খেলাইস নিজের পাকে নিজে গোল ঢুকাইস তো খেলার নেয় এখন কয়েছে কি দুলা ভাই কি করি ওরা মোক বলে দে না আধা ঘন্টা পরে একটা বল পাওয়ার সুযোগ পেয়ে আমার পাকে ঢুকে যায়। এরকম না যে নিজে নিজে গোল খাওয়া প্লেয়ারে ঠিকই আছে এই জন্য নিজের গানটা তৈরি হইল ওরে একে বস্তা শালি আমার যে আমার কাছে মোল্লা শালি ধরেছে হ্যাঁ একটা রোড নাইছে ড্রাইভার এরা যখন বলে দুলা ভাই তখন আমি কি যে শান্তি পাই ঈশ্বর জয় যেতাম হ্যাঁ? আর দরকার নাই। আমার বড় শালির চেহারা কালো মেকআপ করলে লাগে ভালো এই যে মাইজা শালির পাঁচা মোটা তাহার কাছে আমি সোটা আচ্ছা। ছোট শালির তুলনা যে নাই বাহ 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 দেখেছিস এটা কোন কণ্ঠ এই দেখেছিস এটা তুলনা নাই এই দেখেছিস ছোট শালি তুলনা নাই পারিবেন পারিবেন না এরকম পারিবেন 5 টাকা দিন 5 টাকা তুমি 500 টাকা দিবা যাই জন্য একটা ইংলিশের টানে ওই আসিয়াতে কি কহিল তোর বাপের টাকা ভালো করে শিখি নে ওইটা হ্যাঁ 500 টাকায় দিবে নি ওর ওর বাপের না ওর বাপ সৌরভের ট্রেন পরিষ্কারের কথা দেখো আমি বললে যাই আরে এইবার বেশি কথা আমার দরকার নাই দেখো এইবার বেশি কথা এই দাদা কোথাও মুই দিবা যাচ্ছ টাকা 500 ঠিক করে কইবা বলি ঠিক করে কইয়া বললে না ঠিকই আছে পরিষ্কারের কথা দেখো আমি বলে যাই দেখো এই জন্য বেশি কথা আমি বলবো নাই তাহলে পারো এইবার প্রশ্ন করে যাই যদি পারো পরিষ্কার বুঝাই দিবে 5 ওয়াক্ত নামাজ আমি তো বললাম নবীজি নিয়ে আসছে এটা বিস্তারিত ব্যাখ্যা দিলাম এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু 17টা ফরজ হলো কেমন করে কি 17টা ফরজ হলো কেমন করে এটা পরিষ্কারে বুঝাই দিবে তোমার কাছে চাই এটা পরিষ্কারে বুঝাই দিবে তোমার কাছে চাই আর একে একে বলবে কথা শুনিবে সবাই দেখো একে একে বলবে কথা শুনিবে সবাই আরে বাজে কথা বললে কিন্তু আমি শুনবো নাই বাজে কথা বললে কিন্তু আমি শুনবো নাই এই এবার বললে কইস হ্যাঁ কি বলে আই ডোন্ট নো এর বাংলা কি কি আই ডোন্ট নো হ্যাঁ এর বাংলা কি পাইলে কইস এবার কি আই ডোন্ট নো না জোরে কইস ও জোরে কইবে জোরে কইস বলে এর বাংলাটা কি আই ডোন্ট নো বাহ আমি সুন্দর সাউন্ড সিস্টেমের জন্য আমি সাউন্ড সিস্টেমে ধন্যবাদ জানাই সোহাগ ডেকোরেটর এখানে সোহাগ ডেকোরেটর এবং এই সাউন্ড সিস্টেম এত সুন্দর সাউন্ড উপহার দিয়েছে এবং এই সোহাগ ডেকোরেটর বর্ণমালা কি আনোয়ার মোড় ও আলেয়ার মোড় শহীদ হাট পার্বতীপুর দিনাজপুর বাহ এই সোহাগ ডেকোরেটর এত সুন্দর একটু এই ডেকোরেশন করেছে এত সুন্দর সাজিয়েছে যদি এরকম কোথাও কবি গান বা কোনো বিয়ের অনুষ্ঠান হয় আপনারা এই সোহাগ ডেকোরেটর নিয়ে যাবেন এবং এই সাউন্ড সিস্টেম নেবেন তাহলে অবশ্যই সুন্দর সাউন্ড এবং ডেকোরেটর উপহার দিতে পারবেন পরিষ্কারের কথা দেখো আমি বলে যাই দেখো এইবারও বেশি কথা আমার দরকার নাই আর বাইর মাসে ফেলো কাছে বাসা